তো হ্যালো বন্ধুরা, আমি ঝন্টু মিস্ত্রি। তো এই যে আমরা যে শীতলা মন্দির সর্বপ্রথম শামুকতলায় করলাম, তো এই মন্দিরটা যে যারা তৈরি করলো তাদের সঙ্গে আজকে কথা বলবো। তো তারা যে আমি যে কাজটা করলাম তারা কি সন্তুষ্ট কি না তাই বিষয়ে। আর এই মন্দিরটা কিন্তু আমাদের আলিপুর ডিস্ট্রিক্ট শামুকতলা যে থানা এরিয়া আছে, শামুকতলা এরিয়ার মধ্যে সর্বপ্রথম কিন্তু এইখানে বিহারীদের যে ধর্ম পূজা আছে শীতলা মন্দির। তো এই শীতলা মন্দির কিন্তু সর্বপ্রথম শামুকতলায় তৈরি হচ্ছে। আর আপনারা কেউ যদি বিহারি হয়ে থাকেন অবশ্যই এই মন্দিরে আসে আপনারা পূজা করতে পারবেন, পূজা করতে কোনো মানা নাই। তা এই হলো যে আমাদের দাদা, এই হলো বিনোদ দাদা। তো এই যে মন্দিরটা আছে এই মন্দিরটার সমস্ত কিছু দায়িত্ব যে তার আন্ডারে আমিও কাজ করতে আসছি এই বিনোদদার আন্ডারে। তো বিনোদদার কাছ থেকে মুরগি দুই একটা চারটে কথা বলবো। আর আর বিনোদদারও একটা চ্যানেল আছে, সে বিয়াতে যে ডেকোরেশনের যে সমস্ত ডেকোরেটের কাজ, খাবার দেওয়া নেওয়া সব ক্যাটারের ব্যবস্থা তার আছে, সেই ক্যাটারেরও মালিক। তো বিনোদদা, তোমার যে কাজটা করলাম এই যে শীতলা মন্দিরটা, তো শামুকতলা তো সর্বপ্রথম হচ্ছে না? সর্বপ্রথমবার হচ্ছে। এই এরিয়াতে কোথাও নাই নাকি? না, এরিয়াতে কোথাও নেই। হয়তো আলিপুরে আছে নাকি? আলিপুরে আসতে পারে, কিন্তু আমাদের আলিপুর 2 নম্বর ব্লকের মধ্যে কোথাও নেই। তো জানার সত্ত্বেও আলিপুরে তুমি মানে আছে বলে জানো না, কিন্তু থাকতে পারে। বাট তোমার 2 নম্বর ব্লকের মধ্যে কোথাও নেই। তো আমাদের আলিপুর 2 ব্লকের মধ্যে সর্বপ্রথম কিন্তু এইটাই বিহারিদের শীতলা মন্দির। শীতলা মন্দির না, শীতলা মন্দির। শীতলা মন্দির। হয়তো আমাদের উচ্চারণ করতে একটু ভুল হয়েছে। তো তোমার যে কাজটা করলাম, কি কাজটা কীরকম, না ভালো হয়েছে না খারাপ হয়েছে? কোথাও কাজটা যেভাবে আমরা চাইছিলাম সেভাবে জন্তুদা করে উঠে পাচ্ছে, ঠিক আছে। আর কাজটা বেশ যেরকম ভাবছিলাম তার থেকে ভালোই হয়েছে। আশা করি আরও হয়ে গেলে, কমপ্লিট হলে আর ভালোই হবে। তোমার হাতেই দ্বারা তৈরি হোক, এটা আমিও চাই তোমার হাতেই এটা মন্দিরটা ভালো দেখতে হোক, এটাই আশা করি। আমি যেহেতু কাজ করেছি, এই যে সামনে দুটো রাউন্ড প্লেট ঢালছি, তো রাউন্ড প্লেটে কখনো জয়েন দিয়ে রাউন্ড প্লেটের তো ফিনিশিংটা ঠিক আছে? একদম ভালো হয়, আগের থেকে ভালো হয়েছে। আর আমি যে কাজে তোমাদের পরামর্শ বা বোঝাপড়া দেই, যে দুই একটা বুদ্ধি দেই, তোমাদের তো নিজস্ব বুদ্ধি আছে, তথাপি মিস্ত্রি দুই একটা বুদ্ধি দেয়, তুই সঠিক বুদ্ধি দেয় কি? সঠিক বুদ্ধি দিয়েছি? না 100% সঠিক, উপযুক্ত না? উপযুক্ত বুদ্ধি। এরপরে আমরা গাঁথনি করবো। তো দাদার একটা চ্যানেল আছে, আমি কিন্তু ঝন্টু মিস্ত্রি সবাইকে সহযোগিতা করি, ছোটরা যদি এগিয়ে যেতে পারে আর তাদের কন্টেন্টও ভালো। তো দাদা এই ভিডিও কথা বলার উদ্দেশ্য হলো, এই যে দাদা আছে, দাদার নাম বিনোদ, আর তার চ্যানেলের নাম আছে, সে বলবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে রাখবেন। আর অবশ্যই কিন্তু তার দাদার ভিডিও যে আছে, কিছু যদি জানার থাকে, কিছু বোঝাপড়া থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে দাদা সঠিক মানে সাক্ষাৎ তোমাদের একদম কমেন্টের জবাব দিয়ে দেবে। আর দাদার ভিডিও অবশ্যই কিন্তু লাইক করবেন ভাই, লাইক করতে কিন্তু তোমাদের কিচ্ছু যায় আসে না। আর তোমরা যদি একটা লাইক করে না, এই দাদা কিন্তু সারাক্ষণ মনে থাকবে যে আজকে আমাকে কয়টা কী লাইক মারলো, কয়টা কী করলো, সব কিন্তু সমস্ত। তো এইভাবে কিন্তু মানুষের পরিচয় বেড়ে যায়। মানুষের লাইক করলে কিন্তু নিজের মান কমে যায়, কখনো ভাববেন না বন্ধুরা। কাউকে যদি লাইক করো না, তাদের উৎসাহ করা, আর যে লাইকটা পাইলো না সে কিন্তু একটু তোমাকে উৎসাহ করে, তোমার কথা একবার না একবার মনে করবে। তো এই দাদাকে এই ভিডিও এই জন্যই লাগলাম। দাদার চ্যানেল আছে, জানার চ্যানেলটার নাম বলে। দাদার চ্যানেল, আমার নাম হলো বিনোদ আনসিকা, আর আমার হলো ডেকোরেশনের কাজ সাই ফ্লাওয়ার হোম। এটা হলো আমাদের শামুকতলা নর্থ ইস্টার্ন ফুলের দোকান আছে, আমার নিজস্ব চ্যানেল আছে বিনোদ আনসিকা। তো আমাদের এই যে স্ক্রিনে যে চ্যানেলের নামটা আছে, সেই নামটা তুমি দেখবে, এই নামে তোমরা সাবস্ক্রাইব করবে। শামুকতলার মধ্যে যে বিয়ার মধ্যে ডেকোরেট কাজে ফুল টুল গেট টেট বানানো সর্বপ্রথম কিন্তু এরাই করে। তো এই আন্ডারে যদি তোমরা কোনো কাজ উপযুক্ত ভালো বলো, আর ছেলেটা খুব ভালো, আমি কখনো মিথ্যা কথা বলি না। তোমরা জানো ঝন্টু মিস্ত্রি কী বলে, নিজে কাজ করে নিজে ভিডিও বানায়। এই দাদাও কিন্তু খুব ভালো। তাদের সঙ্গে যে আমি মিল মহব্বত এতদিন থেকে কাজ করলাম, যেহেতু 1 মাস হয়ে গেল, কিন্তু তার কথাবার্তা খুব ভালো। তো অবশ্যই দাদাকে ফেসবুকে দেখলে ফলো করবেন, ইউটিউব দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর প্রতি ভিডিওর জন্য লাইক মারবেন। আর অবশ্যই কিন্তু তোমার যদি শামুকতলা আসে, কোনো যদি বিপদে বা অসুবিধায় পড়েন, তো দাদাকে অবশ্যই যোগাযোগ করবেন। দাদা একদম তোমাদের সঠিক পরিষেবা দেবে, বা কোনো যদি অসুবিধা হয় দাদা সঠিক ন্যায্য বিচার তোমাদের দিয়ে দেবে। তো ভিডিওটা বন্ধুরা আজকে শেষ করে দিলাম। ভালো থাকো, সুস্থ থাকো, আর দাদাকে অবশ্যই সাপোর্ট করো।